বাদ দিয়ে গাছকে পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে মাছকে পূজা করে, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পূজা করে। ভাইরা পরিষ্কার কথা শুনে রাখেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পক্ষে যারা জীবন যৌবন আন্দোলন সংগ্রাম করে এরা তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। যুবকেরা দাঁড়িয়ে বলছে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ভেজাল সত্তাকে রব বলে ডাকা যাবে, এ প্রমাণ যদি তাদের কাছে থাকে তাহলে তারা সেটা পেশ করে না কেন? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, কিছু মুসলমানের সন্তানকে স্পষ্ট ভাষায় বলতে শোনা যায় এইসব শরিয়া টরিয়া আমরা মানি না, এমন বক্তব্য আমরা শুনি না। আফসোস লাগে তাদের জন্য, আফসোস লাগে, কলিজা ফেটে যায়। যুবকেরা এই দায়িত্বহীন ঘোষণা যখন দিয়ে দিল, দাকিয়ানুস তখন বলল তোদের সময় হাতে 3 দিন। জোরে বলেন কয়দিন? একটু জোরে বলেন না কয়দিন? এই 3 দিনের ভিতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, তা না হলে তোমাদেরকে উন্মুক্ত মঞ্চে ফাঁসিতে ঝুলানো হবে অথবা শুলে চড়ানো হবে, তোমাদেরকে এমন দৃষ্টান্ত শাস্তি দেওয়া হবে, এমন নজির সৃষ্টি করে মারা হবে যাতে আমার রাষ্ট্রে আর কেউ এক আল্লাহকে বিশ্বাস না করে। এই রায় পরিবর্তন করার জন্য তার পিতামাতাকে ডাক দিয়ে বলল, যুবকদেরকে বুঝাও, এদের হাতে সময় 3 দিন। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল দাকিয়ানুসের কোর্টে সারেন্ডার করতে হবে। 7 জন যুবক রাত্রে মিটিং ডাকলো, এক জায়গায় হয়ে বলছে জীবন কোরবানি করে দিব, ইমান কোরবানি করব না, জীবন দিব ইমান দিব না। সামনে আমাদের রাস্তা 2টা, 1 নম্বর শাহাদাতের জীবন, 2 নম্বর আত্মগোপন, শহীদ হয়ে চলে যাব, নবীদের আগে জান্নাতে যাব, বাতিলের কাছে মাথা নত করব না। আল্লাহ জমিনে মাথা উঁচু করে তাদেরকে বিদায় নেওয়ার সুযোগ দেয় নাই। কথা বলেন প্রিয় ভাইরা, হাজার হাজার তাফসীর মাহফিলকে ভঙ্গ করে দেওয়া হয়েছে, কোরআনের মুফাসসিরদেরকে ধরে নিয়ে কারাগারে নিক্ষেপ করে শাহাদাত বরণ করতে বাধ্য করেছে। একটানা যুগের পরে যুগ, প্রায় 36 বছর ধরে এক নাগারে আপনাদের সামনে এই টেবিলে, এই মঞ্চে, এই চেয়ারে বসে যিনি কোরআনের তাফসীর করেছেন, বাংলাদেশের মানুষদেরকে যিনি কোরআনের তাফসীর শিখিয়েছেন, কোরআনের পাখিকে নির্মমভাবে কারাগারে 13টি বছর জেলখানায় রাখার পরও কলিজা ঠান্ডা হয়নি, পিছনের দরজা দিয়ে কাপুরুষের মতো তাকে হত্যা করেছে, পালানোর সময় 1 কাপড়ে পালিয়েছে, দুপুরের খাবারটা পর্যন্ত নসিবে করে না। ভাইরা আমার, পিছনের দরজা দিয়ে চোর পালায়, পিছনের দরজা দিয়ে ডাকাত পালায়, পিছনের দরজা দিয়ে সন্ত্রাসী পালায়, কোন রাষ্ট্রনায়ক পিছনের দরজা দিয়ে পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। কোরআনের গায়ে যারা হাত দিবে, এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড, এই ভূখণ্ড কোরআনের ভূখণ্ড, এই জমিন মুসলমানদের বুকের তাজা রক্ত দিয়ে কিনে নেওয়া জমিন, এই জমিনে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবে।
পড়ানোর সময় বলতেছে আমার 2টা শাড়ি নেওয়ার দরকার ছিল। কয় ম্যাডাম হাতে সময় নাই। কয় তাহলে একটু জাতির উদ্দেশ্যে বক্তব্য দিব। কয় সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। কয় তাহলে একটু বাবার কবরটা জিয়ারত করতে দাও। কই চিন্তা করেন না, ওখানে গেলে আপনারই শুয়ে পড়া লাগবে না। কয় তাহলে এখন কি করবো বলে দাও। লোকজন বলছে পিছনের দরজা খোলা আছে, বেরিয়ে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। 20 বছর আগে মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠের ঘোষণা দিয়েছিল, টুপি দেখলেই রাজাকার বলে গালি দাও, কোরআন প্রেমিক তাওহীদি জনতাকে আলবদর বলে গালি দাও, দাড়ি রাখলে ইসলামের কথা বললে জঙ্গি তকমা দিয়ে কারাগারে নিক্ষেপ করতে চাও। এই দেশের তাওহীদি জনতা যেদিন মৌলবাদীরা গাছ ধরে ঝাঁকি দেবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। 3.5 ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছে, কোথাও জায়গা হয়নি, শেষ পর্যন্ত মামুর বাড়ি দিল্লিতে জায়গা হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বিপ্লবে কোনো বাম রক্ত দেয়নি, এই বিপ্লবে কোনো শাহবাগ রক্ত দেয়নি, এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাঈদ আর মুক্তের মতো টাটকা ইমানদার মানুষেরা। অতএব আমাদের হাতের প্রতিটি ঘন্টার, প্রতিটি মিনিটের, প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি বিষয় আমাদের সামনে খেয়াল রাখতে হবে। দাড়ি বড়, দাড়ি ছোট, টুপিওয়ালা, টুপি ছাড়া, পাগড়িওয়ালা, পাগড়ি ছাড়া, উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, কলিওয়ালা, কলি ছাড়া বুঝি না। সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে, সব আলেমদেরকে এক সাদার নিচে আসতে হবে। আজকের এই দুর্দিনে যে আলেমরা এক হবে না, তারা জাতীয় গাদ্দার মুনাফিক হিসাবে বিবেচিত হবে। 2 নম্বর, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে খলিফা ওমরের শাসন ব্যবস্থায় বাংলার ভূখণ্ডে আমরা দেখতে চাই। হযরত আবু বকরের শাসন ব্যবস্থায় বাংলার ভূখণ্ডে দেখতে চাই। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা এই বাংলার ভূখণ্ডে দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি করতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ। আমার দিকে তাকান, আমার হাতে সময় কম, আমাকে কথা বলার সুযোগ দেন। এই 2 জন কুখ্যাত কাফের বুদ্ধিজীবী মদিনার ইহুদিদের কাছে গিয়ে বলছে আমাদেরকে বাঁচাও। কয় কেন, কি হয়েছে তোমাদের? কয় আমাদের ঘরের সন্তান মুহাম্মদ নবী দাবি করছে, আর আমাদের ঘরের ছেলেগুলো খায় আমাদের ঘরে আর আন্দোলন করে মুহাম্মদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব কিছুই আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ আর তার উত্তরসূরিদের হাতে চলে যাবে। অতএব আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে সত্যি যদি সে আল্লাহর নবী হয় তাহলে আমাদের কিছুই করার নাই, তবে আমরা তোমাদেরকে 3টা ট্যাবলেট দিতে চাই। এই 3টা ট্যাবলেট তার উপরে প্রয়োগ করে দেখো সে আসলে আল্লাহর নবী কিনা। তাকে 3টা প্রশ্ন করো। 1 নম্বর প্রশ্ন, রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর প্রশ্ন, সেই বিস্ময়কার যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর? 3 নম্বর, সেই মহান ব্যক্তিকে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। তারা এসে রসুলকে প্রশ্ন করলেন। আল্লাহ রসুল বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দিব। ঘটনাবশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআনের ভিত্তির কিতাব, উমদা কিতাব 2টা। 1 নম্বর আল বুরহান ফি উলুমিল কোরআন লিইমাম আস-সারকাশি। 2 নম্বর আল ইতকান ফি উলুমিল কোরআন লিহাফিজ জালালউদ্দিন সুয়ুতি। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে হাফিজ জালালউদ্দিন সুয়ুতি বলেন আল্লাহ রসুল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে টানা 15 দিন রসুলের উপরে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই সুযোগে মক্কার কাফেররা বলা বলি করতে লাগলো 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? নবী হয় এত সহজ? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবে নবী কাকে বলে। আল্লাহ কয় জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার রাসূলকে প্রশ্ন করে অপমান করতে চায়,
আমার নবীর পক্ষে ওদের প্রশ্নের জবাব আমি আসমান থেকে সরাসরি দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস, বৈশিষ্ট্য তার তিনটা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। তাফসীরের নাম তাফসীরে নূরুল কোরআন, পড়বেন তথ্য পেয়ে যাবেন। পৃথিবীর সব স্বৈরা শাসকের বৈশিষ্ট্য এই তিনটা। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। সম্প্রতি আমাদের দেশ থেকে যেটা পালাইছে এটাও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। মাল একই কিন্তু মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিতে পারে। কত বড় জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার আদেশ দিতে পারে। কত বড় জালেম হলে পরে স্বৈরাচার কোরআনের হাফেজকে হত্যা করার পর কলিজা ঠান্ডা হয়নি। বুকের উপরে দাঁড়িয়ে ড্যান্স করেছে, নৃত্য করেছে। কোন বিড়াল মারা যাওয়ার পরে মৃত বিড়ালের বুকের উপরে কোনো জীবিত বিড়াল নাচানাচি করে না। মৃত কুকুরের বুকের উপরে কোনো জীবিত কুকুর নাচানাচি করে না। মৃত শুয়োরের বুকের উপরে কোনো জীবিত শুয়োর নাচানাচি করে না। যে কাজ কুকুরে করে না, বিড়ালে করে না, শুয়োরে করে না, সে কাজ স্বৈরাচাররা করে, জালেমরা করে। দাকিয়ানুস সারা দেশে ডিক্রি জারি করে দিল, অর্ডিন্যান্স জারি করে দিল, মার্শাল ল দিয়ে দিল। আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে, তারা মূর্তি পূজা করবে না যারা, 2 ভাগে ভাগ হবে তারা। 1 ভাগ যাবে আয়না ঘরে, আর 1 ভাগ যাবে ক্রস ফায়ারে। এখন বলেন তো আমরা মুক্তি পার্টি না তৌহিদ পার্টি? জোরে বলেন। 3 রাস্তার মোড়ে মুক্তি, 4 রাস্তার মোড়ে মুক্তি, স্কুলের সামনে মুক্তি, কলেজের সামনে মুক্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মুক্তি নির্মাণ করে যারা, ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা তারা। আমাদের জন্ম হয়েছে মুক্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, মুক্তির ইবাদত করার জন্য আমাদের জন্ম হয়নি। এই দাকিয়ানুস, আপনারা দয়া করে বসে মোবাইলটা সেটিং দিয়ে বসে। আপনারা বিরক্ত হচ্ছেন না? মনোযোগ আছে আমার? দাকিয়ানুস সারা দেশে ডিক্রি জারি করে দিল, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দিবে তারা, দিবে না যারা ক্রস ফায়ার অথবা আয়না করে যাবে তারা। এই আইন করলো যখন, সারা দেশের মানুষ মেনে নিল, তখন মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা এক হয়ে বলছে, শোনো, যে মূর্তির মুখে কুকুরে স্প্রে করে, সুযোগ পেলে যে মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। কথায় জীবন দিব, ইমান দেব না। জীবন দেব, কারণ জীবন গেলে জীবন পাবো, ইমান গেলে ইমান পাবো না। বলতে পারেন হুজুর, জীবন গেলে কেমনে জীবন পাবো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। কিন্তু যদি ইমান হারা হয়ে মারা যান, কিয়ামতের দিন নতুন করে ইমান আনার কোনো সুযোগ নাই। অতএব জান বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানো ফরজ। জান বাঁচানোর জন্য জীবনকে কুরবানি করে দেওয়া ফরজ। 7 যুবক এক জায়গায় হয়ে গেল। আল্লাহ কয়, নবী, ওরা বিস্ময়কর যুবকদের ঘটনা আপনার কাছে শুনতে চায়। এখন আমি সেই যুবকদের ঘটনা আমি আল্লাহ তাআলা আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। কথা কি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো কষ্ট হয়েছে? তাহলে চলেন সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, এখন আমি আপনাকে সত্য ঘটনা বর্ণনা করে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন,
নিশ্চয়ই তারা ছিল যুবক, নিশ্চয়ই তারা কি ছিল? যুবক। আর তাদের কাজ ছিল কি? আমানু বিরব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তাদের হেদায়েতের রাস্তাকে প্রশস্ত করে দিয়েছিলাম। আরো জোরে বলেন। এখন আমি প্রথমে ফিতিয়াত শব্দটা নিয়ে একটু কথা বলবো, তারপরে ভিতরে ঢুকবো। ফিতিয়াত শব্দটা হচ্ছে ফাতা শব্দের বহুবচন। মুফাসসির কেরামগণ বলেন এই শব্দের ভিতরে তিনটা গুণের সমাহার। এক নাম্বার কোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ, দুই নাম্বার চরিত্র গঠন, আর কোন বিষয় প্রতিষ্ঠা করার তীব্র সংগ্রাম করার বয়স কালটাই হচ্ছে যৌবনকাল। আপনি বুড়া বয়সে যতই হেদায়েত হন, ইবাদতের হাত খুঁজে পাবেন না। চাচা প্রত্যেকদিন চেষ্টা করে, বুড়া বয়সে যে ফজরের নামাজের জামাত ধরতে পারে না। চাচা চিন্তা করলো আজ যেভাবে উঠত, আজানের সময় উঠছে, ঘটনা করবে চাচি আম্মার ছায়া আর চাচার পাঞ্জাবি এক জায়গায় ছিল। বুড়া মানুষ ভুল করে নিজেরটা না নিয়ে চাচি আম্মারটা কাঁধে নিয়ে মসজিদে আসছে। মুয়াজ্জিন যখন তাকবীর দিচ্ছে, চাচা কয় আজ আর আমারে পরাস্ত করতে পারবা না, আজ আমি জামাত ধরতে পারবা না। চাচা উজু করার পরে এখন পাঞ্জাবি মাথার ভিতরে ঢুকায়া হাত একবার ডান পাশে দেয়, একবার বাম পাশে দেয়, মাগার হাত তুলে দেয়। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত শেষ, তাসবিহ তাহলিল শেষ, কিন্তু এবার চাচা হাত খুঁজে পাচ্ছেন না। সালাম ফিরানোর পরে মুসল্লি যুবক বাইরে কয় চাচা এই বস্তা কেন মাথার ভিতরে? কয় বাবা কি বলো তুমি, আমি পাঞ্জাবি তোমার আগে আমি মসজিদে এসছি, উঁচু করছি তোমার আগে, কিন্তু আমি হাত খুঁজে পাচ্ছি না। যুবক ভালো করে তাকে বলে চাচা তু চাচি আমার ছায়া, তুই এই জন্যই বাবা হাত খুঁজে পাচ্ছি না। সুতরাং বাংলাদেশের পরিবর্তন এনে দিয়েছে যুবকেরা। যুবকদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নতুন করে স্বাধীনতা দিয়েছে। নিশ্চিত পরাধীনতার কবল থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেছে। আগামী দিনে পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট করার জন্য বাংলার যুবকদেরকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। খেয়াল করেন, মনোযোগ আছে আমার দিকে। এবার যুবকরা কি বলল? জীবন দেব কিন্তু ঈমান, কথা বলেন না কেন? জীবন দেব কিন্তু ঈমান দেব না। কল্লা যায় যাবে, ডান হাত কেটে নেয় নিবে, বাম হাত কেটে নেয় নিবে, জীবন দিব ঈমান দিব না। যুবকেরা এই ঘোষণা দিল যখন, ডিবি হারুন বিষয়টা টের পেল তখন। আপনারা আবার তফসিরে ডিবি হারুনের নাম খুলতে দেন না। তৎকালীন এনএসআই গোয়েন্দা বিভাগে যারা ছিল আমি তো তাদের নাম জানি না, এই জন্য ডিবি হারুনের নামটা বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ডিবি হারুন জানতে পেরে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমারকে জানাল। বিপ্লব কুমার আবার বেনজিরকে টেলিফোন করে জানানোর পরে বেনজির বলতেছে ওদেরকে দ্রুত গ্রেফতার করে কারাগারে ঢুকাও। তাহলে পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেফতার করে, স্বৈরাচার যারা আগে গ্রেফতার করে পরে মামলা চাপায় তারা। কথা বলেন না কেন? হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়, হাজী সাহেব কোথায় মামলা হয়? কোথায়? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ, ঘুরায় ঘুরায় থানায় যেয়ে বলছে বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব বলে চাচি আম্মা, চাচা বড় দুষ্ট মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বলে এই ঘটনা কবে ঘটেছে? গতকাল রাত 8টার সময় ঘটেছে। বুড়া তো 10 বছর আগেই মারা গেছে। 10 বছর আগে মারা গেছে। বাবা কি করি বলো, এই বুড়া তো মরার পরেও জ্বালানো বন্ধ করলো না। এই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত গভীর ছিল, আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়া টেলিফোন করতো তখন, ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমাকে ছাড়া কেমনে থাকতে পারি। সেই মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনের সময়
আরেকবার তোমার থানার সামনে ককটেল মারার সময় পরিস্থিতি যা সৃষ্টি হচ্ছে, সামনে কিন্তু বুড়া আবার ওঠার সম্ভাবনা আছে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনোদিন কবর থেকে উঠে, তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা। ভাইরা জানতে চাই, এই জাতের মামলা সমাজে হয়েছিল না হয় না? 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল মামলা ছাড়া। 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল। মাঝে মাঝে বক্তৃতা বলি, সিঙ্গাপুরের জুতা পালিশের জন্য মুচি নেই। জুতা যারা পালিশ করে তাদেরকে মুচি বলেন তো আপনারা? সিঙ্গাপুরের ডিজিটাল মেশিন আছে, ভিতরে জুতা ঢুকায় দিবেন, পালিশ হয়ে বাইর হবে, ভিতরে ডলার দিয়ে দিবেন। এখন বাঙালি যে যখন জুতা ঢুকাইছে আর পালিশ হয়ে বাইর হয়েছে, বাঙালির সাথে সাথে দেখে টাকা নেওয়ার লোক নাই। বাঙালি ফতুয়া আবিষ্কার করে ফেলছে, যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় না। এখন বাঙালি শুধু জুতা ঢুকায়, পালিশ হয়ে বাইর হয়, পায়ে দিয়ে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা, মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো, তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এই কাম করলো কারা? ধরার জন্য তারা নিয়োগ করলো সিসি ক্যামেরা। সিসি ক্যামেরায় পড়লো ধরা। বীর বাঙালি যারা এই মহান কাম করেছে, তারা ওরা পড়ে গেল বড় বেকায়দায়। বাঙালি যতদিন আছে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা সম্ভব নয়। আবার এতগুলো বাঙালি যদি ফেরত পাঠায়, তাহলে আমাদের কলকারখানাও চলবার নয়। ওরা তখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, একটা নতুন সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটি ঢুকাবেন, পালিশ হয়ে বাইর হবে, আরেকটি ঢুকাবেন, পালিশ হবে তবে বাইর হবে না ততক্ষণ, ভিতরে ডলার দিবেন না যতক্ষণ। বাঙালি কয়, এই সামান্য বুদ্ধি দিয়ে কি আর আমাদের আটকানো যায়? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, পালিশ হয়ে যখন বাইর হয়, বুদ্ধি করে দ্বিতীয় জুতার ওই মেশিনে দেয় না, আর একটু হেঁটে সামনে যায়, আর একটা মেশিন পায়, ওখানে আর একটা দেয়, এখান থেকে একটা, ওখান থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতা বাইর করে হেঁটে যায়। এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 81 সালে জন্মগ্রহণ করার পরও 71 সালের মামলার প্রধান সাক্ষী হয়। ঠিক না? ঠিক না ভাইরা আমার? 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল। কোথায় পর্যন্ত বুঝতে কষ্ট হয়েছে আপনার? 7 জন যুবক গ্রেফতার হয়ে গেল। সকালবেলা দাকিয়ানুস আদালতে 7 জন যুবককে উপস্থাপন করা হলো। দাকিয়ানুস বসে আছে, যুবকরা মাটিতে বসে আছে, হাতে তাদের হ্যান্ডকাপ পরানো, অগ্নিশর্মা হয়ে রাখে, চোখগুলো মোটা করে দাকিয়ানুস বলছে, এই যুবকেরা দাঁড়াও, সারা দেশের মানুষ মূর্তিকে খোদা বলে মেনে নিল, তোমাদের কি হলো? তোমরা কেন মূর্তিকে খোদা বলে মানছো না? জবাব দাও। আল্লাহ কয়, নবী, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু, ওরা যখন জবাব দেওয়ার জন্য দাঁড়ায় গেল, আমি আল্লাহ তাআলা ওদের অন্তরকে ঈমানের উপরে সুদৃঢ় করে দিলাম। যুবকেরা দাঁড়ায় গেল। কখন? ইয কালু, যুবকেরা দাঁড়ায় তখন বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি, আসমানের রব যিনি। যুবকেরা দাঁড়ায় বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, আমাদের রব তো তিনি, পুনরুজ্জীবিত করার পরে জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করবেন যিনি। ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। ঈমান কাকে বলে মিয়া? ঈমান কাকে বলে? দাকিয়ানুসের স্বৈরাচারিত্বের সামনে দাঁড়িয়ে
দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়ে বলছে লান্নাতু ওয়া মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বানিয়ে বর্তমানেও ডাকি না, জীবন গেলে ভবিষ্যতেও রাখবো না। যদি তোর নির্যাতনে যাতা করে পিষ্ট হয়ে ওই রবকে ছাড়া অন্য কোন ভেজাল সত্তাকে রব বলে ডেকেই ফেলি, লাকাদ কুলনা ইযান শাতাতা, তবে সেটা হবে অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত বাজে কাজ, অত্যন্ত বাজে কাজ। নিজেদের ঈমান তো প্রমাণ করে দিলেন, এবার দাকিয়ানুসের ঈমানকে চ্যালেঞ্জ জানানোর জন্য যুবকেরা বলছে হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, এই কওম, আমাদের এই কওমদের কি হলো, যারা আল্লাহকে বাদ দিয়ে মানব রচিত মতবাদকে ইলাহা হিসাবে গ্রহণ করেছে, আল্লাহকে বাদ দিয়ে গাছকে পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে মাছকে পূজা করে, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পূজা করে। ভাইরা পরিষ্কার কথা শুনে রাখেন, আল্লাহকে বাদ দিয়ে যারা গাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা মাছকে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে যারা গরুর পায়ে সিজদা করে এরা যেমন মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনের পক্ষে যারা জীবন যৌবন আন্দোলন সংগ্রাম করে এরা তেমনই মুশরিক। এই দুই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই। যুবকেরা দাঁড়িয়ে বলছে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ভেজাল সত্তাকে রব বলে ডাকা যাবে, এ প্রমাণ যদি তাদের কাছে থাকে তাহলে তারা সেটা পেশ করে না কেন? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে তার রবের নামে মিথ্যা প্রতিপন্ন করে। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, কিছু মুসলমানের সন্তানকে স্পষ্ট ভাষায় বলতে শোনা যায় এইসব শরিয়া টরিয়া আমরা মানি না, এমন বক্তব্য আমরা শুনি না। আফসোস লাগে তাদের জন্য, আফসোস লাগে, কলিজা ফেটে যায়। যুবকেরা এই দায়িত্বহীন ঘোষণা যখন দিয়ে দিল, দাকিয়ানুস তখন বলল তোদের সময় হাতে 3 দিন। জোরে বলেন কয়দিন? একটু জোরে বলেন না কয়দিন? এই 3 দিনের ভিতরে তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, তা না হলে তোমাদেরকে উন্মুক্ত মঞ্চে ফাঁসিতে ঝুলানো হবে অথবা শুলে চড়ানো হবে, তোমাদেরকে এমন দৃষ্টান্ত শাস্তি দেওয়া হবে, এমন নজির সৃষ্টি করে মারা হবে যাতে আমার রাষ্ট্রে আর কেউ এক আল্লাহকে বিশ্বাস না করে। এই রায় পরিবর্তন করার জন্য তার পিতামাতাকে ডাক দিয়ে বলল যুবকদের কি বুঝাও, এদের হাতে সময় 3 দিন। প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন কেটে গেল, আগামীকাল দাকিয়ানুসের কোর্টে সারেন্ডার করতে হবে। 7 জন যুবক রাত্রে মিটিং ডাকলো, এক জায়গায় হয়ে বলছে জীবন কোরবানি করে দিব, ঈমান কোরবানি করব না, জীবন দিব, ঈমান দিব না। সামনে আমাদের রাস্তা 2টা, 1 নম্বর শাহাদাতের জীবন, 2 নম্বর আত্মগোপন, শহীদ হয়ে চলে যাব, নবীদের আগে জান্নাতে যাব, বাতিলের কাছে মাথা নত করব না। এখানে শেষ করব। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.